আজকে এক্সাম দিতে গিয়ে যা হলো তা তো কোনোদিনই হয়নি, মানে এক্সাম দিতে গিয়ে এক্সাম হলেই ঢুকতে পারিনি। হয়েছে সবটাই তোমাদের জানাবো, তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি। হাই এভরিওয়ান, আজকে ছিল আমার মেজর সাবজেক্টের এক্সাম, আজকে ছিল হিস্ট্রি এক্সাম। তো দেখো বাড়ি থেকে বেরিয়ে গেছে, এখন আমি ওয়েট করছি আমার ফ্রেন্ডের জন্য। এই দেখো আমার বাহন নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছি, আর সামনে দেখেছো কেমন জল, দাঁড়াও এখনই তোমাদের দেখাই। কি বলবো, বৃষ্টি হলে যে এখানে কি বাজে অবস্থা হয়ে যায়, পুরো পুকুর হয়ে যায়। আর করা যাবে যেহেতু নিচু জায়গা। তো চলো স্টেশনে যাওয়া যাক, সুন্দর আকাশ দেখতে দেখতে। তো এখন আমরা চলে এসেছি আমাদের বাড়ির পাশের স্টেশনে, আর এখান থেকে ট্রেন ধরবো আর যাব কিন্তু আমরা রানাঘাটে। আর এখনের আকাশগুলো এত সুন্দর হয়ে থাকে না, তা তো থাকবেই, তার কারণটা দুর্গাপুজো আসছে। আর তার সাথে তো অনেক রোদও ছিল। আমরা একটু বসার জায়গা খুঁজছিলাম, তারপর পেয়ে গেলাম। আর এখনো ট্রেন আসতে কিছুটা সময় ছিল। তারপরে এই দেখো আমাদের ট্রেন দাদু কিন্তু চলেই এসছে। আর এটা তো জানতামই যে ট্রেনে উঠে তো বসার জায়গা পাবোই না। তারপর তো রানাঘাট স্টেশন থেকে হেঁটে হেঁটে কলেজে চলে এসেছি। যেই টাকায় আমরা গাড়িতে আসতাম সেই টাকায় কিন্তু আমাদের খাবার খাওয়া হয়ে যাচ্ছে। তো আমরা কত ভালো মেয়ে, মানে বাবার টাকা বাঁচাচ্ছি। এই দেখো যুদ্ধ করতে যাওয়ার জন্য সবার কত অপেক্ষা। আসলে এক্সাম হওয়ার ঠিক 30 মিনিট আগে গেটটা খুলবে, আর আমার যেই রুমে সিট পড়েছিল সেই রুমে এসে তো দেখি এখনো এক্সাম হচ্ছে। ওদেরও দুটোই শেষ আর আমাদেরও দুটোই শুরু। তো আমরা সবাই অবাক হয়ে গেছিলাম যে এই রুমটা তো আমাদের এক্সাম হওয়ার কথা, তো এখনো কেন এক্সাম হচ্ছে, এখন আমরা কোথায় বসবো। বাদ বাকি সব রুমই ঠিক ছিল, কিন্তু আমাদের রুমটাই এত গরমিল কেন হলো, ভীষণ রাগ হচ্ছিল। এখন যাচ্ছিলাম আমার ফ্রেন্ডরা যেই রুমে বসেছে, সবাই তো একসাথে, আমি একা আলাদা বসেছি, কি করবো। তাও ঠিকঠাক রুম পেলাম না, তারপরে অন্য একটা রুমে আমাদের বসতে বলা হলো। তো এই রুমের বেঞ্চ গুলোও ভালো ছিল না, দেখো কেমন ঢালু টাইপের। করা যাবে, চলো তোমাদের সাথে দেখা হচ্ছে এক্সামের পরে। যাই হোক, এখন আমাদের এক্সাম শেষ আর মোটামুটি এক্সামটা ভালো হয়েছে। আর ফ্রেন্ডদের কাছেও জিজ্ঞাসা করছিলাম, তো ওরাও বললো বেশ মোটামুটি ভালো হয়েছে। আর দেখো এখন কেমন রোদ। আর এটা কোন কলেজ তোমরা কি চিনতে পারছো? তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। আর তো গেটের সামনে অনেক টোটোওয়ালা দাঁড়িয়েছিল, কিন্তু আমরা তো হেঁটে যাওয়া পাবলিক বস। আর জানো না, আজকে আমরা যেখানেই যাচ্ছিলাম না কেন, আমাদের আশেপাশে সামনে সব জায়গায় কাপল আর কাপল। তো বন্ধুরা, আজকের আমার এই ছোট্ট মিনি ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট এক্সাম ব্লগে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিতে। চলো বাই।